বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি ইনশাআল্লাহ তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির অধ্যায় 4 থেকে পাঠ 1 নিয়ে প্রথম পাঠটি নিয়ে আজকে আলোচনা করব। তো এই মুহূর্তে তোমরা যারা আমার সাথে আছো এবং যে অভিভাবকগণ ক্লাস দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি মাটিরাঙ্গা অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ মনির হুসাইন, সহকারী শিক্ষক, ভাগ্যকারবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের দৈনন্দিন জীবন পরিচালনার জন্য আমরা অনেক কিছু খেয়ে থাকি, তাই না? হ্যাঁ, যেমন আমরা কি খেয়ে থাকি বন্ধুরা বলো তো? ভাত, ডাল, আলু, মাছ, মাংস ইত্যাদি অনেক কিছুই খেয়ে থাকি। তো আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ভাত উৎপন্ন হয় কোথা থেকে? ধান থেকে, যা আমাদের চাহিদা নিরূপণ করে থাকে। তো বন্ধুরা, আজ তাহলে আমরা আলোচনা করব আমাদের বাংলাদেশের কৃষি ও শিল্প নিয়ে। তো বন্ধুরা, তোমরা তাহলে তোমরা তোমাদের খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আজকের পাঠের বিষয়বস্তুটি লিখে নাও যে চাল, গম ও ডাল। আজ আমরা আলোচনা করব চাল, গম ও ডাল। আর এগুলো হচ্ছে আমাদের দেশের কৃষি সম্পর্কিত। ঠিক আছে বন্ধুরা, আমাদের দেশের অর্থনীতিতে যেগুলো অবদান রাখছে আমাদের দেশের, সেগুলো হচ্ছে আজকে আমরা আলোচনা করব চাল, গম ও ডাল। তো বন্ধুরা, আমি পাঠে যাওয়ার আগে তোমাদেরকে একটি ছবি দেখাতে চাচ্ছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে আশা করছি। এখানে তোমরা আরো সহজে বুঝতে পারবে যে আমাদের দেশের কৃষি যে পরিস্থিতি, তা তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে। যে এখানে দেখা যাচ্ছে প্রথমে একটি অনেকগুলো ছবি দেখা যাচ্ছে। প্রথম যে ছবিটি এখানে আছে সেখানে কি দেখা যাচ্ছে বন্ধুরা? যে ধান রোপণ করা হচ্ছে। ধান কি করা হচ্ছে? রোপণ করা হচ্ছে। আরেকটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে, তোমরা কি বলতে পারবে এগুলো কি? কখনো দেখেছো তোমরা? কিসের মতো লাগে? গম। এগুলো হচ্ছে গম। এখানে দেখা যাচ্ছে অনেক ধরনের ডাল, এগুলো হচ্ছে আলু, এভাবে করে আছে সরিষা, মরিচ, পাট, চা। তাহলে আমরা দেখলাম এই ছবিতে অনেকগুলো ফসল দেওয়া আছে। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেগুলো হচ্ছে এই ধান সম্পর্কিত, যেটা হচ্ছে চাল, গম এবং ডাল। ঠিক আছে বন্ধুরা, এবং আমরা ধারাবাহিকভাবে আমাদের অন্যান্য ক্লাসে, পরবর্তী ক্লাসগুলোতে আমরা বাকি যেই ছবির যে পণ্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 30 পৃষ্ঠা বের করে নাও। এই 30 পৃষ্ঠার মধ্যে এখানে তথ্যগুলো দেওয়া আছে, আমরা আজ এগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই চাল, গম এবং ডাল নিয়ে আলোচনা করার আগে আমরা আরেকটু আমাদের বাংলাদেশের কৃষি সম্পর্কিত আরেকটু তথ্য, আরো কিছুগুলো তথ্য জেনে নেব। বাংলাদেশ হচ্ছে একটি, আমরা জানি, কৃষি প্রধান দেশ। বাংলাদেশ হচ্ছে
কৃষি প্রধান দেশ, এটাকে আমরা জানি বন্ধুরা, কৃষি প্রধান দেশ। অর্থাৎ আমাদের দেশে কৃষিজাত পণ্য বেশি উৎপন্ন হয় এবং আমাদের জনসংখ্যার শতকরা ৮০% লোক, শতকরা কত ভাগ লোক? ৮০% লোক এই কৃষিকাজের সাথে জড়িত। এই কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। বর্তমানে দেশের চাহিদা পূরণ করেও বিদেশে কৃষি পণ্য রপ্তানি করা হচ্ছে। চাষাবাদের জন্য এদেশের মাটি খুবই উপযোগী, কারণ বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ। বাংলাদেশ কি একটি উর্বর বদ্বীপ, আর আমাদের দেশের যে ভূমি এগুলো কৃষিকাজের জন্য খুবই উপযোগী, উর্বর মাটি। মোট জাতীয় অর্থনীতি শতকরা প্রায় 20% আসে কৃষি থেকে। আমরা জাতীয়ভাবে যে আয় করে থাকি সেই আয়ের শতকরা 20% আসে আমাদের কোথা থেকে? কৃষি থেকে। এই পাঠে আমরা তাহলে এখন তিনটি প্রধান খাদ্যশস্য সম্পর্কে জানবো। একটি হচ্ছে ধান, আরেকটি গম এবং আরেকটি হচ্ছে ডাল। ধান হচ্ছে চাল আসে ধান থেকেই। তো ধান প্রথমে আমরা যেটি নিয়ে আলোচনা করব, ধান নিয়ে আলোচনা করব, তারপর আমরা আলোচনা করব গম, তারপর আলোচনা করব ডাল। তোমরা বন্ধুরা এটা লিখে নিতে পারো। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তিনটি, সেটি হচ্ছে প্রথমে হচ্ছে ধান, তারপর হচ্ছে গম, তারপর হচ্ছে ডাল। এখন ধান নিয়ে যদি আমরা আলোচনা আসি তাহলে দেখা যাবে যে ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য। ভাত হচ্ছে বাংলাদেশের অর্থাৎ আমাদের দেশের মানুষের প্রধান খাদ্য, তাই ধান আমাদের প্রধান ফসল। আমাদের যে ফসলগুলো রয়েছে তার মধ্যে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে আছো এবং শহর অঞ্চলে যারা আছে তারাও বিভিন্ন তথ্য, ভিডিও চিত্র, এখন হচ্ছে ডিজিটাল যুগ, তোমরা চাইলে সকল কিছুই এক জায়গায় বসে দেখতে পারো। তো সেই সূত্রে তোমরা সবাই দেখতে পাবে এবং বাস্তবে দেখতে পাবে যারা গ্রাম অঞ্চলে আছে, যে আমরা যেই ফসলই করি না কেন সবচেয়ে বেশি পরিমাণে যেটা করে থাকি সেটা হচ্ছে কি? ধান চাষ। বাংলাদেশের প্রায় সব অঞ্চলে জলবায়ু ও ভূমি ধান চাষের জন্য উপযোগী। অর্থাৎ আমাদের দেশে যে আবহাওয়া জলবায়ু রয়েছে সেটা প্রায় সব অঞ্চলে ধান চাষের জন্য উপযোগী, কিন্তু অন্যান্য ফসল উপযোগী না। যেমন চা বাংলাদেশের সব জায়গায় উৎপন্ন হয় না, সব জায়গায় পরিবেশ, জলবায়ু, আবহাওয়া এক নয়, সেজন্য সব জায়গায় হয় না। তবে ধান আমাদের সারা বাংলাদেশে সব জায়গায় অল্প বেশি পরিমাণে সব জায়গায় উৎপাদন করা হয়। বাংলাদেশে প্রধানত আউশ, আমন ও বুড়ো এই তিন ধরনের ধান চাষ করা হয়। কি কি ধান চাষ করা হয় বন্ধুরা? তিন ধরনের ধান। কয় ধরনের? আরো ধান আছে, তবে সবচেয়ে বেশি চাষ করা হয় তিন ধরনের ধান। একটা হচ্ছে আউশ, দুই আমন, তিন বুড়ো। তাহলে আমরা দেখলাম এখানে যে তিন ধরনের ধান চাষ করা হয় আমাদের দেশের সবচাইতে বেশি উৎপন্ন করা হয় এই তিন ধরনের ধান, আউশ, আমন ও বুড়ো ধান। আউশ, আমন এবং বুড়ো ধান। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা ধান চাষ সম্পর্কিত দেখলাম যে আমাদের দেশের সকল স্থানে কম বেশি ধান উৎপন্ন করা হয়ে থাকে, কারণ আমাদের দেশের সব জায়গায় যে জলবায়ু এবং আবহাওয়া আছে ধান চাষের জন্য উপযোগী, এবং আমাদের দেশের যে ভূমি তাও ধান চাষের জন্য ভালো। এবং আমরা জানি যে ভাত হচ্ছে আমাদের প্রধান খাবার। এই ভাত আসে ধান থেকে, চাল থেকে আসে, চাল আসে ধান থেকে। তো এই জন্য আমরা এখানে আমাদের দেশে বিশেষ করে আউশ, আমন এবং বুড়ো এই তিন ধরনের ধান চাষ করা হয়ে থাকে। তারপরে যদি আসি আমরা বন্ধুরা গম যদি দেখি, গম সাধারণত কখন হয়ে থাকে? শীতকালে হয়ে থাকে। গম কখন হয়ে থাকে? শীতকালে হয়ে থাকে। তাহলে আমরা গমকে কি বলতে পারি? শীতকালীন ফসল বলতে পারি।
বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম বেশি উৎপন্ন হয়। বাংলাদেশে তোমরা দেখে থাকবে বাংলাদেশের উত্তর এবং পশ্চিম অঞ্চলে গম উৎপন্ন হয় বেশি। শীতকালে গমের চাষ করা হয়। গম কখন করা হয়? শীতকালে গমের চাষ করা হয়ে থাকে। বাংলাদেশে গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে। বাংলাদেশে এই যে গম থেকে আমরা কি তৈরি করি? আটা তৈরি করি, এবং আটায় বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয় আটা থেকে। ফলে গম চাষের প্রসার ঘটছে। দিন দিন গম চাষের কি হচ্ছে? প্রসার ঘটছে। তাহলে আমরা গম দেখলাম বন্ধুরা যে গম হচ্ছে শীতকালীন ফসল। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি গম উৎপন্ন হয়ে থাকে, এবং এই গমের থেকে যে আটা তৈরি করা হয় সেই আটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের খাবার উৎপাদন করতে পারি। তাহলে আমরা দেখলাম গম। তারপরে আমরা চলে যাব ডাউলে। ডাল হচ্ছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য। আমাদের দেশে যে কৃষি পণ্যগুলো রয়েছে তার মধ্যে ডাল হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের ডাল আছে, যেমন ছোলা, মসুর। আমরা যদি লিখি ছোলা, মসুর, তারপরে হচ্ছে মটর, মুগ, মাসকলাই, এবং অড়হর। তাহলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের ডালের নাম দেখলাম, যে ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, অড়হর। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দেশে আরো আছে ইত্যাদি ধরনের ডাল উৎপন্ন করা হয়। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয়। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে যেমন আমরা গমের চাষ বেশি হয়ে দেখলাম, ঠিক ডালও উত্তর পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি উৎপন্ন হয়। তবে দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে ডাল আমদানি করতে হয়। তবে আমরা কি করে থাকি? ডাল অনেক সময় দেশের যে চাহিদা, এই চাহিদা আমাদের দেশের যে উৎপন্ন হয় সেই উৎপাদন দিয়ে পূরণ করা সম্ভব নয়। সে অতিরিক্ত যে চাহিদা থাকে সেটা পূরণ করার জন্য আমরা কি করে থাকি? বিদেশ থেকে ডাল আমদানি করে থাকি। বিদেশ থেকে ডাল কি করে থাকি? আমরা আমদানি করে থাকি। তাহলে বন্ধুরা আজ আমরা বাংলাদেশের অর্থনীতিতে যে কৃষি ও শিল্প রয়েছে তার মধ্যে চাল, গম এবং ডাল সম্পর্কে দেখলাম। তারও আগে দেখলাম যে কৃষি সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নিলাম, যে বাংলাদেশ আমাদের দেশে প্রায় ৮০% লোক কৃষির সাথে জড়িত। কৃষি থেকে তারা জীবিকা নির্বাহ করে থাকেন। তো আমরা দেখলাম যে এই কৃষি বিভিন্নভাবে আমাদের উপকার করে থাকে। আমাদের দেশের চাহিদা মেটাতে গিয়ে অনেক লোক এই কৃষির সাথে জড়িত, জীবিকা নির্বাহ করে থাকে, এবং অনেক কৃষি পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করা হয়। তার মধ্যে আমরা আজ যে তিনটি গুরুত্বপূর্ণ দেখলাম সেটি হচ্ছে চাল, গম এবং ডাল। চাল আমরা ধানে চলে এসেছি। তো ধান থেকে দেখলাম যে 3 ধরনের ধান আমাদের দেশে উৎপন্ন হয়ে থাকে: আউশ, আমন এবং বোরো ধান। তারপরে আমরা দেখলাম যে গম হচ্ছে শীতকালীন ফসল। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে এই গম উৎপন্ন হয়ে থাকে, এবং এই গম থেকে আমরা বিভিন্ন ধরনের আটা দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকি। তারপরে আমরা দেখলাম ডাল বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ কৃষিজাত পণ্য, এবং এই ডাল হচ্ছে বিভিন্ন প্রকারের: ছোলা, মসুর, মটর, মাসকলাই, অড়হর ইত্যাদি। তো এই ডাল আমরা আমাদের দেশের যে চাহিদা, মানুষের যে ডালের যে চাহিদা, সেই চাহিদা নিরূপণ করে আরও অতিরিক্ত ডাল আমরা অন্য দেশ থেকে আমদানি করতে হচ্ছে। ঠিক আছে বন্ধুরা? তো তাহলে আমরা আজ কি জানলাম? যে বাংলাদেশের 3টি গুরুত্বপূর্ণ ফসল সম্পর্কে আমরা জেনেছি। তো বন্ধুরা আজকের পাঠ থেকে আমরা কি জানলাম?
আমি একটু করে সবাই আবার আলোচনা করে দেখবো যে আমরা আসলে আজকে কি জেনেছি। তাহলে বন্ধুরা বলো তো তোমরা, বাংলাদেশের শতকরা কত ভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত? 80 ভাগ। কত ভাগ? 80 ভাগ। আমাদের দেশের যে প্রধান খাদ্য সেটা কি? ভাত। তাহলে আমাদের দেশের প্রধান খাদ্য ভাত। তাহলে প্রধান ফসল কোনটি? ধান। সঠিক। আমাদের দেশের প্রধান খাদ্য উৎপাদিত ফসল হচ্ছে ধান। তার মানে সবচেয়ে বেশি পরিমাণে ধান উৎপন্ন হয়ে থাকে। আচ্ছা, তো বন্ধুরা আমাদের দেশে কোন কোন অঞ্চলে সবচেয়ে বেশি গম উৎপন্ন হয়ে থাকে? উত্তর পশ্চিম অঞ্চলে। উত্তর পশ্চিম অঞ্চলে সবচেয়ে বেশি কি হয়ে থাকে? গম উৎপাদিত হয়ে থাকে। তারপরে আমরা দেখলাম যে অনেকগুলো ডাল। কি কি ডালের নাম আমরা শুনেছি আজকে আমাদের পাঠ থেকে? মসুর, মুগ, মাসকলাই, তারপরে দেখেছি অড়হর, আর কি দেখেছি বন্ধুরা? মটর ইত্যাদি। ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে একটি ছোট কাজ দিব, কাজ দিয়ে বিদায় নেব। তোমরা কাজটি সুন্দর করে খাতায় লিখে নিবে এবং তোমাদের বিদ্যালয়ে যখন খুলবে তখন বিদ্যালয়ের শিক্ষকদেরকে দেখাবে। কাজটি হচ্ছে বাড়ির কাজ। বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন? বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন? বাংলাদেশের কৃষির প্রয়োজনীয়তা সম্পর্কে 5টি বাক্য লিখুন। দেখা যাচ্ছে বন্ধুরা? আমি আবার পড়ছি, তোমরা শোনো। বাড়ির কাজ। বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন? বাংলাদেশের কৃষি প্রয়োজনীয়তা সম্পর্কে 5টি বাক্য লেখো। ঠিক আছে? তো বন্ধুরা ধন্যবাদ তোমাদের সকলকে। তোমাদের সাথে আবারও আরেকটি ক্লাসে অন্য একটি পাঠ নিয়ে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে তোমাদের মা বাবার সাথে নিরাপদেই থাকবে, এই আশা তোমাদের প্রতি। তো ধন্যবাদ সবাইকে।